সদর উপজেলা জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী জনাব মাসুকিল্লা দীর্ঘ বছর ধরে একই পদে বিভিন্ন স্থানে কর্মরত ছিলেন। তার বিরুদ্ধে সীমাহীন অফিসিয়াল দুর্নীতি, অনিয়ম, শিষ্টাচারিতা দিয়ে উদ্যত কর্মকর্তা আদেশ অমান্য করা, ক্ষমতার দাপট দেখিয়ে কর্মস্থলে উপস্থিত থাকা অনুপস্থিত থাকা সহ বিভিন্ন অপকর্মের অভিযোগ দীর্ঘদিনের তারই ধারাবাহিকতা নিজেকে একজন আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী পরিচয় দিয়ে সদর উপজেলায় বিভিন্ন সময় ঠিকাদারের সহিত কাজের কমিশন ও অনিয়মের ভাগাভাগি ইত্যাদি নিয়ে প্রায় পাক বিন্দুকতা ও নানা ধরনের অপকর্মের মাধ্যমে অফিসে পরিবেশ নষ্ট করে আসছে। তার রাজনৈতিক প্রভাব, ভিন্ন আচার আচরণ ও কমিশন বাণিজ্যের বর্তমান পরিস্থিতিতে ঠিকাদার প্রতিষ্ঠিত। সম্মানিত সাংবাদিক বিন্দু, বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনের ফ্যাসিস্ট সরকার পতন ঘটনার অবসান ঘটিয়ে বিভিন্ন অফিসে ঘাপটি মেরে থাকা দুর্নীতিবাজদের তারই ভোলা সদর জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী জনাব মাসুকিল্লা নিজের দুর্নীতি আর অপকর্মের ঢাকতে গত 5ই আগস্ট তার রাতারাতি আওয়ামী লীগের খোলস বদলিয়ে ভুয়া সমন্বয়ক সেজে বুধুর গাড়ি চাপাতে সংবাদ সম্মেলন করে মিথ্যা বাংলা ও তথ্য পরিবেশন করে ভোলাবাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। প্রিয় সাংবাদিক বিন্দু, আপনারা জানেন গত 1 ডিসেম্বর ভোলাতুলি একটি দৃশ্য সংবাদ সম্মেলনে দুর্নীতিবাজ মাসুকিল্লা নিজেকে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের অংশ নেওয়ার দাবি করছেন, যা সম্পূর্ণ মিথ্যা, ভুয়া ও বানোয়াট। আমরা আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। মূলত তার আওয়ামী লীগের দলীয় লেবাস পরিবর্তন করে বৈষম্য বিরোধী সমন্বয়কের তকমা লাগিয়ে পুনরায় অফিসিয়াল প্রভাব দেখাতে সে উঠে পড়ে লেগেছে। কিন্তু আমরা সচেতন ঠিকাদারগণ তার আন্দোলনের অংশ নেওয়া মিথ্যা ও তথ্য অভিযোগকে কোনো দিনও মেনে নেব না। প্রিয় সাংবাদিক বিন্দু, এই উপসহকারী প্রকৌশলী জনাব মাসুকিল্লা 2018 সালে লালমোহন উপজেলা কর্মরত থাকাকালীন নলকূপের গ্রাহকের কাছ থেকে পরিমাণে অতিরিক্ত টাকা উত্তোলন, নলকূপ বিক্রি করা, নলকূপ পাঠাতন করা, ভুয়া বিল বাউচার করা, জলবায়ু প্রকল্পের টিউবওয়েলের অন্যত্র বিক্রি করা, সরকারি অর্থ লুটপাট সহ সীমাহীন দুর্নীতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছিলেন ওই অফিসের অফিস সহায়ক সাগর চন্দ্র দে, যা 2021 সালের মার্চ মাসের 11 ও 12 তারিখে বিভিন্ন পত্রিকা প্রকাশিত হয়েছে, যার প্রেক্ষিতে জনাব মাসুকিল্লা লালমোহন থেকে সরিয়ে ভোলা সদর উপজেলা বদলি করা হয়। যোগদানের পর জনস্বাস্থ্য পরিবেশ অধিদপ্তর সদর উপজেলা কর্তৃক বাস্তবায়িত সমগ্র নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় 2022-23 অর্থবছরে ব্যাপক দুর্নীতি অনিয়ম করে থাকে। তার জনস্থল একই স্থানে হওয়ায় বিভিন্ন সময় ঠিকাদারগণের পেশি শক্তি, হুমকি, ধামকি এবং অফিসের সাথে প্রভাব খাটিয়ে থাকে। এই সবের পত্রিকা সদর উপজেলা সরকারি প্রকৌশলীর কাছে এসব বিষয় অবগত করি। উপসহকারী প্রকৌশলী মাসুকিল্লা একক প্রতিপত্র বিস্তার ঠিকাদারগণের কাছ থেকে সমগ্র নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের সাইট লিজ, রেজুলেশন, সাইট হ্যান্ডওভার সহ বিভিন্ন সময় বিভিন্ন উশিলায় তার সাথে অমানবিক আচরণ করেন। সাইট লিজ চূড়ান্ত বিলের জন্য তার পিছনে মাসের পর মাস ঘুরতে হয়। এতে আমরা ঠিকাদারগণ আত্মসম্মান ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হই। পানি সরবরাহ প্রকল্পে 14 পর্বে টিউবওয়েল নির্ধারিত ব্যক্তির হওয়া সত্ত্বেও টাকা বিনিময় অন্যত্র বিক্রি করে থাকে। পৌরসভা টিউবওয়েল বসানোর নির্দেশনা থাকলেও টাকার বিনিময় না থাকলেও টাকার বিনিময়ে তিনি বড়দিগিন্ত টিউবওয়েলের পৌরসভা এরিয়া বসানোর নির্দেশনা দিয়ে থাকে। ভোলা সদর উপজেলা সাবেক চেয়ারম্যান তার মামা, চরসমা ইউনিয়নের চেয়ারম্যান তার ফুফাতো ভাই হওয়ার তাদের প্রভাব সীমাহীন দুর্নীতি ও
কেউ শব্দ করার সাহস পায়নি। পরিশেষে বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে আওয়ামী সরকারের পতনের পর এক নতুন বাংলাদেশ সৃষ্টি হওয়ার কথা বলার পরিবেশ ফিরে আসে। পর ভোলা জনস্বাস্থ্য পরিকৌশল অধিদপ্তর ঠিকাদারগণ গত 28 আগস্ট 2024 তারিখে উপসহকারী প্রকৌশলী মাজরা মাসুম বিলাল অফিসিয়াল কৃতকর্ম, দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতা সহ বিভিন্ন উপকরণে বিভিন্ন প্রধান প্রকৌশলী বরাবর লিখিত অভিযোগ দিয়ে গত 17 অক্টোবর 2024 তারিখে তাকে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলায় 7 দিনের সময় দিয়ে স্থান রিলিজ করা হলেও তিনি অদ্যবধি নানা অজুহাত উক্ত কর্মস্থল যোগদান করেননি। উপরোক্ত তিনি তার দুর্নীতি ও অনিয়ম ঢাকতে ভোলা জেলা ঠিকাদারগণ নির্বাহী প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও অফিস স্টাফের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে মিথ্যা অপবাদ রটিয়ে শাক দিয়ে মাল ঢাকার চেষ্টা করছেন। কাপটি মারা এসব দুর্নীতিবাজদের মুখোশ উন্মোচন করে দেশকে দুর্নীতিমুক্ত করতে আপনাদের